আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 9 মিনিট স্কুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব খুবই সুন্দর একটি কোর্স সম্পর্কে। আপনি যদি বেকার হয়ে থাকেন অথবা ছাত্র হয়ে থাকেন, পড়ালেখার পাশাপাশি আপনি এই কোর্সটি করে একটি ফার্মেসির বিজনেস করতে পারবেন। সেজন্য আপনার প্রয়োজন হবে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক পরিচালিত সি ক্যাটাগরির 3 মাসের একটি কোর্স সার্টিফিকেট প্রয়োজন হবে। এখন 64তম ব্যাচে যারা ভর্তি হবেন তাদের জন্য খুবই সুখবর, কেননা 62তম ব্যাচ পর্যন্ত ছিল 200 মার্কের পরীক্ষা, 63তম ব্যাচ থেকে শুরু হয়েছে 100 মার্কের পরীক্ষা। শিক্ষার্থী বন্ধুরা, এই সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হতে কি কি কাগজপত্রের প্রয়োজন হবে, কত টাকা, সে সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। অনুগ্রহ করে আপনারা ভিডিওটি দেখে নেবেন। আর আজকে আমরা আলোচনা করব 62তম ব্যাচের আমাদের কিছু প্রশ্নের সলিউশন বাকি ছিল, সেই পর্বটি নিয়ে আমাদের আজকের আলোচনা। আজকে আলোচনা করা হবে 101 থেকে 150 নম্বর প্রশ্ন পর্যন্ত, মানে 50টি প্রশ্ন উত্তর আমাদের এই পর্বে আলোচিত হবে। তো আমাদের 9 মিনিট স্কুল চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে আমাদের নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, দেখে আসি 101 নম্বরে কি প্রশ্ন। সেটা হচ্ছে, বাংলাদেশে WHO নিচের কোন ধরনের রোগ নিয়ন্ত্রণ ও সচেতনতামূলক কার্য পরিচালনা করে? উত্তর হচ্ছে সবগুলো এখানে। ঘ কুষ্ঠ, কালাজ্বর, ডেঙ্গু। 102 হচ্ছে, ওষুধের সঠিক ব্যবহারে ফার্মাসিস্টের কর্তব্য কি? এখানে উত্তর হচ্ছে ঘ সবগুলো। প্রেসক্রিপশনটি নির্ভুলভাবে পড়া, অ্যান্টিবায়োটিকের নাম আছে কিনা লক্ষ্য করা, রোগী বয়স্ক না শিশু তা বিবেচনা করা। 103 নম্বর হচ্ছে, ইউএনডিপি কি ধরনের কাজ করে? উত্তর হচ্ছে ঘ সব। মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা, শিশু স্বাস্থ্যসেবা, মাতৃত্বকালীন মৃত্যু হার। 104, বাংলাদেশে কর্মরত দ্বিপাক্ষিক সংস্থা কোনটি নয়? উত্তর হচ্ছে খ WHO। 105 নম্বর হচ্ছে, খাদ্য পানীয় ওষুধে ভেজাল দেয়াকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা আছে কোন আইনে? উত্তর হচ্ছে ক স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974। 106, ফার্মেসি কাউন্সিলের সদস্য না কে? উত্তর হচ্ছে ঘ ডিন, ফার্মেসি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। 107, কোনটি ফার্মেসি কাউন্সিলের কাজ নয়? উত্তর হচ্ছে ঘ ফার্মেসিতে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের আবাসন ব্যবস্থা করা। 108, মডেল ফার্মেসি কতদিন বন্ধ থাকলে তা সচল করতে ওষুধ প্রশাসনের নিকট আবেদন করতে হয়? উত্তর হচ্ছে ঘ 1 বছর। 109, ফার্মেসি টেকনিশিয়ান হিসেবে নিবন্ধনের শর্ত কি? উত্তর হচ্ছে ঘ 80 ঘন্টার প্রশিক্ষণ ও সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ। 110, গুড ডিসপেন্সিং প্র্যাকটিসের অন্তর্ভুক্ত কোনটি? উত্তর হচ্ছে ঘ ফুল কোর্স ওষুধ ডিসপেন্সিং করা। 111, মডেল ফার্মেসিতে নিচের কোন উপকরণটি থাকা আবশ্যকীয়? উত্তর হচ্ছে ঘ ডায়াবেটিস মেশিন। 112 নম্বর, ওষুধ সংক্রান্ত তথ্য সংরক্ষণ রেজিস্টারে কোন ধরনের তথ্য থাকা জরুরি? উত্তর হচ্ছে ঘ সবগুলো। সরবরাহকারীর নাম, ওষুধের নাম ও পরিমাণ, ক্রয়ের তারিখ। 113 নম্বর, মডেল ফার্মেসিতে কোন ধরনের রেফারেন্স উপকরণ থাকতে হবে? উত্তর হচ্ছে ঘ সবগুলো। মার্টিন ডেল লিখিত বই, প্রশিক্ষণ ম্যানুয়াল, ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল কোডেক্স। 114 নম্বর হচ্ছে, মডেল ফার্মেসিতে ফার্মাসিস্টদের কর্মস্থল সম্পর্কিত কোন বিষয়টি সঠিক নহে? উত্তর হচ্ছে ক নন ফার্মাসিউটিক্যাল পণ্য বিক্রির ফার্মাসিস্ট কর্মস্থান ব্যবহার করতে হবে।
115 নম্বর হচ্ছে মডেল ফার্মেসি তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকা প্রয়োজন? উত্তর হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। 116 কোনটি উপজাতীয় চিকিৎসা পদ্ধতি? উত্তর হচ্ছে ঘ মগা। 117 নম্বর আয়ুর্বেদ ও মগা চিকিৎসার পার্থক্য চিহ্নিত করুন। উত্তর হচ্ছে ঘ মগা চিকিৎসার উৎস উদ্ভিদ ও খনিজ। 118 নম্বর প্রশ্ন হচ্ছে ইউনানি চিকিৎসার উদ্ভাবন হয় কোন স্থান থেকে? উত্তর হচ্ছে খ গ্রিস থেকে। 119 নম্বর কোন চিকিৎসা পদ্ধতি পুরোপুরি প্রকৃতির উপর নির্ভরশীল নয়? উত্তর হচ্ছে ঘ অ্যালোপ্যাথি। 120 নম্বর বৈদ্যুতিক আবেশ সৃষ্টির মাধ্যমে চিকিৎসা করা হয় কোন পদ্ধতিতে? উত্তর হচ্ছে খ আকুপাংচার। 121 বংশ পরস্পরায় বিরাজমান চিকিৎসা জ্ঞান কোনটি? উত্তর হচ্ছে ঘ গার্হস্থ্য চিকিৎসা। 122 সেটা হচ্ছে আলকেমি বলা হয় কোন বিষয়কে? উত্তর হচ্ছে ক রসায়ন। 123 বায়োকেমিক ওষুধ কোন দেশে আবিষ্কৃত হয়? উত্তর হচ্ছে খ জার্মানি। 124 রোগী মূল্যায়নের জন্য কোনটি প্রয়োজন নয়? উত্তর হচ্ছে ঘ খাদ্যাভ্যাস। 125 কোনটি রোগী মূল্যায়নের জন্য প্রয়োজনীয় যোগ্যতা? উত্তর হচ্ছে ঘ দুর্বোধ্য ভাষা ব্যবহার। 126 গ্রাহক মূল্যায়নের প্রথম ধাপ কোনটি? উত্তর হচ্ছে ঘ সম্ভাষণ। মাল্টিভিটামিন ওষুধ কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে ঘ সব ক্ষেত্রেই। গোলোমাইটিস টিলোমিম বেরিবেরি। 141 ফুসফুসের মাংসপেশি শিথিল করতে কোনটি ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে ঘ সালবিউটামল। 142 শ্বাসতন্ত্রের সমস্যা ব্যবহৃত ওষুধ নয় কোনটি? উত্তর হচ্ছে ঘ মেটোপ্রোলল। 143 কোন সময় হাঁপানি লক্ষণ বেশি হয়? উত্তর হচ্ছে ঘ রাত ও ভোর, মানে রাতেও ভোরে। 144 ফেরাস ফিউমারেট কিসের চিকিৎসায় ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে ঘ রক্ত স্বল্পতায়। 145 এরিথ্রোমাইসিন কোন ধরনের অ্যান্টিবায়োটিক? উত্তর হচ্ছে ঘ ম্যাক্রোলাইটস। 146 গর্ভাবস্থায় কোন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমের ওষুধ বাদ দেওয়া উচিত? উত্তর হচ্ছে রেবিপ্রাজল। উত্তর হচ্ছে ঘ রেবিপ্রাজল। 147 কোনটি মাদকাসক্তি নিরাময়ে ব্যবহৃত ওষুধ? উত্তর হচ্ছে ঘ বিউপ্রোপিয়ন। 148 কোনটি ওপিনিয়ড শ্রেণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ওষুধ নয়? উত্তর হচ্ছে ঘ কোলাজিপিন। 149 স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে অধিদপ্তর সমূহের নেতৃত্ব দেন কে? উত্তর হচ্ছে খ ডিজি মানে ডিরেক্টর জেনারেল। 150 মানব দেহের ক্রোমোজোমের কোথায় থাকে? মানে মানব দেহে ক্রোমোজোম কোথায় থাকে? উত্তর হচ্ছে ঘ নিউক্লিয়াস। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্বে 50টি প্রশ্ন উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই ভিডিও দেখে আপনি যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য কারো উপকারে আসে। আমরা 63তম ব্যাচের পরীক্ষার প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলে আপলোড করব। আমাদের ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।